এখন হচ্ছে গিয়া সম্পদ আপনার সিগনেচার ছাড়া আমি বিক্রি করবার পাবো না তো, বুঝছেন বিষয়টা? আপনি উদ্যোগ নেন, বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ। আপনি সাহিব ভাইয়ের 30 লক্ষ টাকার প্রয়োজন। আমি চরাঞ্চলের মানুষ, পুরো দেশের মানুষ আমার যে ভালোবাসা দিছে, আমি এই ভালোবাসা ঋণ তো পরিশোধ করতে পারবো না, কিন্তু আমি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই, তাকে 30 লক্ষ টাকার চিকিৎসা খরচ ইনশাল্লাহ আমি উদ্যোগ নিলাম, আমরা সবাই মিলে এটা সংগ্রহ করে দিব। কারণ আমরা কিশোরগঞ্জ কবে যাচ্ছি এটা বলেন? আপনার বাড়ির কাজ 3 ঘন্টার মধ্যে স্টার্ট করতেছি, জাস্ট 3 ঘন্টার মধ্যে। আপনি কি সুস্থ আছেন? চাপ দিব না, কোনো প্রেশার দিব না। এখানে ছিল কি, নো মানি নো ভিডিও, মানে টাকা দিবেন না, ভিডিও হবে না। আর ওইখানে আমরা যাব, ঠিক আছে, ওইখানে যাব নো মানি নো মিট, মানে এই যে এই মানুষটার সাথে দেখা করতে আসবে না দূর দূরান্ত থেকে অনেক লোক আসবে, অবশ্যই টাকা দিবে না, মিট করতে পারবো না। কারণ ওই টাকাটা কার? একটা চিকিৎসার। কারণ ওই মানুষটা যে ওইখানে যায় যে দেখা হইতেছে বাড়ির কাছে বা কাছাকাছি, কেমনে দেখা হইতেছে? ওই মানুষটার জন্য, ওই যে রুগীটার জন্য। কিন্তু তুমি রুগীর জন্য কিছু করবা না, কিন্তু দেখবা তাহলে তো হবে না, কেমন হয়ে যায় না? আমরা কক্সবাজারে ঢেউ দেখতে অনেক টাকা খরচ করে ফেলাই, তাই না? শুধু দেখি না, এই যে ঢেউটা নিয়ে যাইতেছি, জাস্ট দেখতে গিয়া যে টাকাটা হবে নষ্ট হবে না, সেটা কি হবে? চিকিৎসা। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আপনি যাবেন অবশ্যই আমি জোর করবো না, আপনার মন থেকে যাইতে হবে যে বিল্লাল ভাই আসছে এনে নিয়ে যাইতেছে। তবে আমি একটা কথা বলি, আমি যদি নিয়ে যাই আমি তাকে কোনো ধরনের অত্যাচার করতে দিব না। ইন্টারভিউ যদি প্রেসার বেশি হয়ে গেছে 10,000 নিচে ইন্টারভিউ দিব না। ঠিক বলেছেন, কথা বলছেন? আমি যতটুকু লোড প্রেশার নেই, এটা ভাই অনেক কষ্ট হয়ে যায়, আমি নিজে আমার নিজের কষ্ট হয়ে যায়, আমার গলা ভেঙে গেছে। তো ওদের উপর দিয়ে অনেক কিছু চলে, ও রাগ উঠছে, ধমক দিতে পারবে না, আমার রাগ উঠলে আমি ধমক দিতে পারবো। আমার কাছে বেশ ডিস্টার্ব হলে ভাই টাকা দাও, পরে টাকা চাইতে পারবো, আমি সাহেবদেরকে কিছু দিতে পারি আর না পারি, আবার তো হাত মেলাতে তো করবো ইনশাআল্লাহ। আবার ওনার ডাক্তারের সাথে কথা বলবো, তার চিকিৎসা বাবদে এখন পরামর্শ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কি বাংলা মাঝে মাঝে মেডিকেলে দিলেও চেক করতে হবে। হ্যাঁ অবশ্যই, আমার সাথে সবাই এগিয়ে আসুন। অসহ মানুষ যদি সামনে পড়ে অবশ্যই আমাদের দেখতে হবে, ভালো পরামর্শ দিতে হবে, কিভাবে বেচতে হবে, কিভাবে উন্নয়ন করতে হবে, এটাও দেখতে হবে। আচ্ছা আমি এখানে শেষ করি। আগামী 48 ঘন্টার মধ্যে আমরা উত্তরবঙ্গ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাব, এবং সবাই যাব, সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি যাব। ওখানে গিয়ে 30 লক্ষ টাকা ফান্ড কালেক্টরের কতটুকু গেল কালেকশন আর কত দরকার সেটা আমরা জানান দিয়ে আমরা যত শীঘ্রই সম্ভব এই ফান্ডটা কালেক্ট করে দেব ইনশাআল্লাহ। এবং এখানে এই ভিডিওগুলো অনেকভাবে অনেক জায়গায় যাবে। জাস্ট একটু কথা বলি, আমি একটা সুস্থ মানুষ, আমার পাগল বানেন না, আমি কাজ করব। আমি যে পরিমাণ ঘোরাঘুরি করি জিনও ঘুরতে পারেন, আমি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরি, কিন্তু আমার বাসায় এসে আমার অত্যাচারটা করেন না, যে আমার বাচ্চার সমস্যা, আমার সমস্যা। একটা উন্নত চিকিৎসার জন্য একটা কোনো দেশের গভর্নমেন্টও ক্রিটিক্যাল ট্রিটমেন্টের দায়িত্ব নিতে পারবে না, তারা বেসিক স্যালাইন মেডিসিন এটি দিতে পারবে। তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট ক্রিয়েটরদের দায়িত্ব নিতে পারবে। সব কন্টেন্ট ক্রিয়েটর অসুস্থ হবে না একসাথে, আর সবাই অসুস্থ হলে সবার তো অর্থ লাগতেছে না, কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, সব শ্রেণীর মানুষ, এটার দায়িত্বকে আমি নিতে পারবো? দেশ আমার নামে, আমার দেশে যদি বলেন আমি নতুন সরকার পাবো, আমি সম্ভব না তো। তো আমরা এই যে একটা কাজ করতে পারি এটাই অনেক, কিন্তু মানুষ ভাবে কি আমাদের মন মনে হয় বিশাল বড় মন থেকে, এটা আগে ছাপানো যায়। আমি একটা বই বেচলে পুরা দেশ আমার বিপক্ষে যায়, আমি একটা কিছু যদি করতে চাই পুরা মানুষ বলবো যা শুরু করে। এই যে এই মানুষটা যদি বলতো চরাঞ্চলের জন্য 1000 টাকা করে দেন, আমি উন্নয়ন করি, তাহলে কই তো কি ব্যবসা করলে, কিন্তু আসলে কি চরাঞ্চলে লাভ হইতো না? অবশ্যই লাভ হতো, কিন্তু ওর কাছ থেকে ডলার নিয়ে গেছে, অনেকে নিয়ে গেছে, এটা বুঝতে পারছেন?